ভিডিওটা শুরু করার প্রথমেই বলে দিই, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকনটা সেটা প্রেস করবেন। আজ আমরা কতগুলি দরকারি প্লাগইন ইনস্টল এবং তার সেটিংগুলো দেখব। এর জন্য আমরা প্রথমে লগইন করে দেবো। লগইন করে নিয়ে ড্যাশবোর্ডে চলে যাবো। ড্যাশবোর্ডে গিয়ে প্লাগইনে যাব। প্লাগইনে গিয়ে অ্যাড নিউতে ক্লিক করব। আমরা প্রথমে ইনস্টল করে নেবো, তারপরে একটা করে অ্যাক্টিভ করব এবং সেটিংগুলো করব। তাহলে সের জন্য প্রথমে আমার সবগুলো অ্যাক্টিভ করে নিই। ফার্স্ট হলো অ্যাড টু এনি শেয়ার বাটন। সার্চ বারে লিখতে হবে অ্যাড টু এনি। এটার উপর ক্লিক করতে হবে, ইনস্টল করতে হবে। করার পর আমরা তারপরে নেক্সট প্লাগইনে চলে যাব। ইমেল সাবস্ক্রাইবার লিখবো। লেখার পর এই যেটা দেখতে পাচ্ছেন সেটার উপর ইনস্টল বাটনে ক্লিক করবেন। করার পর আমরা নেক্সটে চলে যাব। নেক্সট রয়েছে গুগল অ্যানালাইসিস। তারপরে এইটা যেটা দেখতে পাচ্ছি সেটাতে ইনস্টল বাটনে ক্লিক করব। ইনস্টল হওয়ার পরে আমরা আবার চলে যাব নেক্সট যে প্লাগইনটা সেটাতে। নেক্সটে আমরা সার্চ বারে লিখব লিমিট লগইন। যেটা আসবে সেটাতে আমরা ফার্স্টেরটাই ক্লিক করব। ইনস্টল নাওতে ক্লিক করব। করার পর ইনস্টল হবে। করার পর আমরা নেক্সটে চলে যাব। তারপর লিখব নিনজা। তারপরে এইটা যেটা দেখতে পাচ্ছি সেটাতে ইনস্টল বাটনে ক্লিক করব। ইনস্টল হওয়ার পরে আমরা আবার চলে যাব নেক্সট যে প্লাগইনটা সেটাতে। তারপরে লিখব অন সিগন্যাল। তারপরে ইনস্টল ক্লিক করব। তারপরে লিখব ইউজড। লেখার পরে এইটাতে ইনস্টল ক্লিক করব। ইনস্টল হওয়ার পর এইবারে আমরা ইনস্টল প্লাগইনে যাব। এটা অ্যাক্টিভ করব এবং তার সেটিংগুলো ঠিকঠাক করব। সের জন্য প্রথমটা অ্যাড টু এনি সেটা অ্যাক্টিভ করলাম। করার পর তারপরে আমরা সেটিংয়ে যাব। সেটিংয়ে গিয়ে এখানে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর এখান থেকে হোয়াটসঅ্যাপ নিয়ে নেব। হোয়াটসঅ্যাপে ক্লিক করব। কপি লিঙ্কে ক্লিক করব। আর এপাশ থেকে ইমেলে ক্লিক করব। তারপরে প্রিন্ট ফ্রেন্ডলিতে ক্লিক করব। আমরা যেটা লিখবো পোস্টার সেটা প্রিন্টও করা যাবে। তারপরে যেরকম আছে সেরকম রাখবেন। রাখার পরে পুরো নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর সেভ চেঞ্জে ক্লিক করবেন। তারপরে আমরা আবার প্লাগইনে চলে যাব। প্লাগইনে গিয়ে ইমেল সাবস্ক্রাইবারে ক্লিক করব, অ্যাক্টিভ করব সেটা। আমরা অ্যাপিরিয়েন্সে চলে যাব। তারপরে উইডজে চলে যাব। উইডসে গিয়ে ইমেল সাবস্ক্রাইবারটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। মানে ওটার উপর ক্লিক করে ধরে রেখে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সাইড বারে নিয়ে আসবো। মানে সেটার উপর ক্লিক করে সেটাকে ধরে সাইড বারে নিয়ে আসবো। সাইড বারে নিয়ে এসে সার্চ অ্যান্ড রিসেন্ট পোস্ট সেটার মাঝখানে দিয়ে দেবো। দেওয়ার পরে উইডস টাইটেলে লিখবো সাবস্ক্রাইব আস। তার নিচে লিখবো সাবস্ক্রাইব ফর মোর আপডেটস। তারপরে সেভে ক্লিক করব। তারপর ডান। আবার ওইটাকেই ধরে আবার ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। করার পর যে বটম সেন্টার পজিশনটা রয়েছে সেটাতে নিয়ে আসবো। নিয়ে আসার পর আমি ওগুলো কপি করে আবার সেইখানে বসিয়ে দিচ্ছি। সেম উইথ টাইটেল আর শর্ট ডেসক্রিপশন যেটা রয়েছে সেটাতে শর্ট ডেসক্রিপশনটা কপি করে আমি নিয়ে ওখানে পেস্ট করে দিলাম। তারপরে সেই সেভ। তারপরে ডান। তারপরে আবার প্লাগইনে চলে গেলাম। গুগল অ্যানালাইসিস ওটা অ্যাক্টিভ করব। করার পর এখান থেকে আমরা সিলেক্ট করব কিরকম ধরনের এটা ওয়েবসাইট। আমরা দিচ্ছি এটা পাবলিশার ব্লগ। তারপর কন্টিনিউ করব। তারপরে আমরা কন্টিনিউর উপর ক্লিক করব। করার পরে ওখান থেকে অথেন্টিকেট হবে। তারপরে আমরা আমাদের রিডাইরেক্ট করবে একটা গুগল অ্যাকাউন্ট চুজ করার জন্য। চুজ করার পর তারপরে অ্যালাউ করব। করার পর এখানে কমপ্লিট কানেকশন ক্লিক করব।
এরপর আমরা নিচে চলে যাবো, সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব, তারপর আবার সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব, তারপর এই স্কিপ দিস স্টেপ করব, তারপরে ফিনিশ এন্ড এক্সিট করব। তারপরে আমরা রিপোর্টসে চলে যাব। রিপোর্টসে গেলে আমরা দেখতে পাবো কত কি ভিজিটার আসে পার ডে, কত কি পেজ ভিউ আসে পার ডে, মান্থলি। তারপরে আবার প্লাগইনে চলে যাবো। প্লাগইনে চলে যাওয়ার পর লিমিট লগইন অ্যাক্টিভ করব। এটা অ্যাক্টিভ করলে ধরুন হ্যাকারসরা যারা রয়েছে তারা আপনার ওয়েবসাইটে অ্যাক্সেস পাওয়ার জন্য সে ব্রুট ফোর্স অ্যাটাক করলো, করার পর সেই অ্যাটাকটি এখানে কাজ করবে না, কারণ যেই 4 বার রং পাসওয়ার্ড দেবে কিছুক্ষণের জন্য অ্যাডমিন প্যানেলটা লক হয়ে যাবে, মানে ওখানে ঢুকতে পারবে না কেউ। সেই জন্য এটা একটা দরকারি প্লাগইন, এর জন্য আমি ইনস্টল করতে বলেছি আপনাদের। তারপরে আমরা করব নিনজা ফর্ম। নিনজা ফর্মে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পর পেজে চলে যাব। এবার কন্ট্যাক্ট আস যেটা রয়েছে সেই পেজটা এডিটে ক্লিক করব। ক্লিক করার পর এপাশে যে অ্যাড নিনজা ফর্ম সেটাতে ক্লিক করব। করার পর এখানে সিলেক্ট এ ফর্ম, একটি ফর্ম দিতে হবে, একটি ফর্ম সিলেক্ট করতে হবে। সেই জন্য ওইখানে সিলেক্ট করে দিলাম কানেক্ট মি যেটা রয়েছে। করার পর এখান থেকে আপডেট করে দেবো। হওয়ার পর আমরা আবার প্লাগইনে চলে যাব। ইউজ এসইও অ্যাক্টিভ করলাম। করার পর এসইও তে চলে গেলাম। ফার্স্টে আমরা প্রবলেম দেখাচ্ছে যেটা, সেইটাতে ক্লিক করব, গো টু ইউর রিডিং, ওটাতে ক্লিক করব। করার পর আমরা চলে আসবো আমাদের রিডিং এ আসার পরে এই যে সার্চ যে ভিজিবিলিটি সেইটা যেটা রয়েছে সেটা আনটিক করে দেবো। করার পর সেভ চেঞ্জ করে দেবো। করার পর আমরা চলে আসবো ফার্স্ট টাইম এসি কনফিগারেশন স্টার্ট করব। করার পর এখানটা আমরা এই সিলেক্ট করব কারণ আমরা এটা করতে চাই। তারপরে নেক্সটে ক্লিক করব। করার পর আমার এটা একটি ব্লগ না অনলাইন শপিং না আপনার কি ধরনের ব্লগ এইটা সেটা আপনি সিলেক্ট করবেন। আমি সিলেক্ট করবো এই নিউজ চ্যানেল। তারপরে নেক্সট করব। এটা একটা কোম্পানি না পার্সন সেটা সিলেক্ট করবো। করার পর এখানে পার্সনের নাম দিতে হবে, কোম্পানি। তারপর নেক্সট করবো। নেক্সট করার পর এখান থেকে সোশ্যাল প্রোফাইল, আপনার যে সোশ্যাল মিডিয়া যে প্রোফাইলগুলো সেগুলো এখানে লিঙ্ক পেস্ট করে দিতে হবে। দেওয়ার পর নেক্সট করতে হবে। নেক্সট করার পর এখানটা কিছু করার নেই, এখানে আবার নেক্সট করবেন, কিছু চেঞ্জ করবেন না ওখানে। তারপরে এখান থেকে মাল্টিপল অর্থাৎ যদি থাকে ইয়েস করবেন, আর যদি না থাকে নো করবেন। নো করার পরে এই যে নেক্সট করবেন। নেক্সট করার পর গেট গুগল অথরাইজেশন ওটাতে ক্লিক করবেন। এখান থেকে আবার একটি অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। আমি আমার অ্যাকাউন্ট সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর অ্যালাউতে ক্লিক করব। তারপর এই যে কোডটা রয়েছে সেটা আমরা কপি করে নেবো। কপি করার পর এখানে পেস্ট করে দেবো। করার পর অথেন্টিকেট করব। তারপরে এখানে অথেন্টিকেটে ক্লিক করব। করার পর এখান থেকে নেক্সট করব। তারপরে যা আছে তাই থাক। তারপরে নেক্সট করব। টাইটেল স্ট্রিং যা আছে তাই থাকতে আবার নেক্সট করবো। করার পর এখানেও কিছু করতে হবে না, আবার নেক্সট করব। করার পর নিচে চলে যাবো। নিচে যাওয়ার পর নেক্সট করব। তারপরে ক্লোজ করে দেবো। করার পর তারপরে আমরা অন সিগন্যাল যে পুশ নোটিফিকেশন গুলো হয় সেটা আমরা অ্যাক্টিভ করব। তারপরে এই যে ক্রিয়েট অন সিগন্যাল অ্যাকাউন্ট ওখানে ক্লিক করব। করার পর আমাদের যদি এখানে কোনো অ্যাকাউন্ট না থাকে সেজন্য অ্যাকাউন্টটা বানিয়ে নিতে হবে, আর যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার লগ ইন করতে হবে। ফার্স্টে রেজিস্টার করবো। রেজিস্টারের জন্য কি দিতে হবে, রেজিস্টারের জন্য ইমেল দিতে হবে। তারপরে এখানে পাসওয়ার্ড দিতে হবে, সেই পাসওয়ার্ডটা আবার দিতে হবে কনফার্ম করার জন্য। তারপরে নিজে কোম্পানি অর অর্গানাইজেশন নেম, এখানে আমি আমার ডোমেনের নামটাই দিয়ে দেবো। তারপরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। করার পর একটি ইমেল দেবে আপনি যে ইমেলটা থেকে সাইন আপ করেছেন সেই ইমেলে একটি ইমেল যাবে, যেটা যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কের উপর ক্লিক করে আপনার ইমেলটা কনফার্ম করতে হবে। করার পর এখানে এসে আবার লগ ইন করতে হবে। লগ ইন এ সেই ইমেল দিয়ে দেবেন, দেওয়ার পর সেই পাসওয়ার্ড দিয়ে দেবেন, দিয়ে লগ ইন ক্লিক করবেন। করার পর তারপরে এখানে একটি অ্যাপের নাম দিতে হবে। তারপরে অ্যাড অ্যাপে ক্লিক করব। অ্যাড অ্যাপে ক্লিক করার পর এখানে ড্যাশবোর্ডে চলে যাবে। ড্যাশবোর্ডে আসার পর একটি পপ আপ উঠবে, ক্লিক করব ওয়েব পুশ। তারপরে নেক্সট করব। করার পর আমাদের যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটটা কিসের উপর বানানো সেইটা সিলেক্ট করব।
ওয়ার্ডপ্রেসের উপর বানানো। এবারে প্রথমে আমরা সাইট নেম দিয়ে দেবো, আপনাদের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের লিঙ্ক কপি করবেন, কপি করার পর ওখানে পেস্ট করে দেবেন। এখানে একটি আইকন দিতে হবে, আপনি আপনার ওয়েবসাইটের আইকনটা এখানে আপলোডে ক্লিক করে আপলোড করে দিন। তারপর নিচে দেখবেন একটা চুজ লেভেল অটোমেটিক চলে আসে সেই লেভেল, এবার নিচে চলে আসবেন, তারপরে অ্যাডে ক্লিক করবেন, করার পর একটি পপ আপ আসবে, সেই পপ আপে আপনাদের কিছু করতে হবে না, সেভে ক্লিক করবেন একবার, করার পর নিচে চলে আসবেন, নিচে আসার পরে এখানে সেভ বাটনে ক্লিক করবেন, সেভ বাটনে ক্লিক করার পর নিচ করে দিতে হবে। তারপর আপনারা চলে যাবেন কিস অ্যান্ড আইডি তে ক্লিক করবেন, করার পর এই যে অন সিগন্যাল অ্যাপ আইডি সেটা কপি করবেন, কপি করার পর এখানে আমরা ছিলাম তার পাশেই কনফিগারেশন রয়েছে সেটার উপর ক্লিক করবেন, ক্লিক করার পর অ্যাপ আইডি সেটা পেস্ট করবেন, এখান থেকে তার নিচেই রয়েছে রিসেট অ্যাপ কি, ওটা কপি করবেন, কপি করার পর এটা ওখানে পেস্ট করে দেবেন, করার পর এখানে সাইডের নেম দিয়ে দেবেন, যেটা সাইডের নাম হবে, তারপরে ওখানে অটোমেটিক লেভেল জেনারেট হয়েছে সেই আমরা ওখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেবো, করার পর নিচে চলে যাবেন, নিচে যাওয়ার পর সেভে ক্লিক করবেন। আজকের জন্য এইটুকুনি। আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে যে বেল আইকন রয়েছে সেটা অবশ্যই প্রেস করবেন।